সৃজনশীল প্রশ্ন কেউ করে মাথায় গিয়ে উত্তর বলবে আর তুমি আগে থেকে করার আগে উত্তর জানে বসে থাকবা, তাহলে ভালো হলো না? তো আমরা সেটা শিখবো। একটা সুন্দর শর্টকাট কথা মাথায় রাখবা, ম্যাথ করার জন্য শর্টকাট। অনেক সময় দেখবা জটিল জটিল ম্যাথ, আমি তোমাকে বোর্ডে আসায় এরকম ম্যাথ করাই দিব, অনেকগুলো বোর্ডে আসছে যেগুলো সূত্র দিয়ে করতে অনেক ঝামেলা, অনেক। কিন্তু সেই ম্যাথ গুলা যদি আমরা গ্রাফের কনসেপ্ট দিয়ে করি না, বিশাল মজা। গ্রাফের কনসেপ্ট দিয়ে করলে মানে মুখে মুখে আনসার বের করে ফেলা যায়। এই নিয়মটা কি শিখতে হবে না? অবশ্যই। কেন? সুবিধা পাবো আমরা। ঠিক আছে, একটা ম্যাথ মানে সৃজনশীল প্রশ্ন কেউ করে মাথায় গিয়ে উত্তর বলবে আর তুমি আগে থেকে করার আগে উত্তর জানে বসে থাকবা, তাহলে ভালো হলো না? তো আমরা সেটা শিখবো। তো তার জন্য একটা শর্টকাট টেকনিক মাথায় রাখা লাগবে। গ্রাফে শর্টকাট টেকনিকটা হচ্ছে গ্রাফে এক্স অক্ষ বরাবর সময় নিবা, এক্স অক্ষ বরাবর সময়টি, ওকে। আর ওয়াই অক্ষ বরাবর বেগ যদি ভি হয়, তাহলে ওই গ্রাফে ঢাল হবে ত্বরণ আর ক্ষেত্রফল হবে সরণ। ঢাল হবে ত্বরণ আর ক্ষেত্রফল হবে সরণ, এস। এই কথাটা মাথায় রাখবা শর্টকাটে ম্যাথ করার জন্য। ঠিক আছে, এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগ। আসলে ছন্দের মতো করে মুখস্থ করে ফেলি। এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগ নিলে ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল সরণ। ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল সরণ। বলো আমার সাথে একবার বলো। এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগ নিলে, এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগ নিলে এখানে যে গ্রাফ পাওয়া যাবে, যে গ্রাফ পাওয়া যাবে তার ঢাল হবে, গ্রাফ এরকম পাওয়া যাবে। ভাই আপনি বুঝলেন? আমি কোনো মতে আঁকলাম না, এরকম হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে, এরকম হইতে পারে, এই তারপরে এই তারপরে এই, বিভিন্ন রকম হইতে পারে। আমি ধরো গ্রাফটা কোনো মতে দেখালাম যে ধরো এটা এরকম পাওয়া গেল, তাহলে এই গ্রাফের ঢাল, ঢাল হবে, ঢাল হবে ত্বরণ। ঢাল তো বুঝো নাকি? ঢাল হচ্ছে ট্যান থিটা, ট্যানজেন্ট ঢাল, লম্ব বাই ভূমি ঢাল। ঢাল হচ্ছে এম, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঢাল হবে ত্বরণ, ওকে। আর ক্ষেত্রফল সরণ, ধরো এই বিন্দুতে পৌঁছাইছে, তাহলে এই বিন্দুতে পৌঁছাইলে এই যে একটা ক্ষেত্রফল তৈরি হলো না, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের মানই হবে সরণ। ক্ষেত্রফল হবে সরণ, ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ। ভাই আপনার কথা বিশ্বাস করি না। অবশ্যই বিশ্বাস করতে হবে না। তুমি দেখো তো, তোমার একটা জিনিস দেখাই দিয়ে আসো তো। এটা হচ্ছে সময়, বেগ। ধরো একটা গাড়ি আদি বেগ নিয়ে চলা শুরু করছে, তাহলে টি ইকুয়াল টু 0-তে যেখানে তার যে বেগটা আদি বেগ। এবার সময়ের সাথে বেগটা বাড়ছে, সময়ের সাথে বেগটা বাড়ছে, সমতরণে চলতেছে। ধরো এটাকে আমি বললাম ও বিন্দু, এটাকে বললাম এ বিন্দু। গাড়িটা সময়ের সাথে বেগ বাড়তেছে, দেখো সময় যাচ্ছে বেগ বাড়ছে, সময় যাচ্ছে বেগ, সময় যাচ্ছে বেগ বাড়ছে, সময় যাচ্ছে বেগ বাড়ছে। এভাবে গাড়িটা ধরো টি সময়, ধরো টি সময় ধরে চলছে, টি সময় ধরে চলে, এই যে টি সময় ধরে চলছে, এখান থেকে এই পর্যন্ত সময় টি। এই বিন্দুটাকে নাম দিলাম বি বিন্দু। তাহলে ও থেকে বি বিন্দু পর্যন্ত এই যে সময়, কিন্তু সময় দিচ্ছি আমরা এক্স অক্ষে। টি সময়ে ধরো এই এই পয়েন্টে পৌঁছাইছে, পি বিন্দুতে পৌঁছাইছে। তাহলে এবার সবাই লেখা তোমায় বোর্ডে দেখো, চলতে 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 বেগ বাড়তে 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 পি বিন্দুতে। এবার আমি পি বিন্দুতে পৌঁছানোর পরে আমি কি করবো? পি বিন্দু থেকে একটা লম্ব টানবো, লম্ব টানলাম, লম্ব টানলে বি বিন্দুতে সেট করছে। তাহলে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, দেখছো? এই ক্ষেত্রফলটাই হবে সরণ, এই ক্ষেত্রফলটাই সরণ হবে। দেখি তো সত্যি কথা কিনা এই ক্ষেত্রফলটা সরণ হয় কিনা। আসলে আমরা ক্ষেত্রফলটা বের করবো। এটা কেমন ক্ষেত্রফল? কেমন ক্ষেত্রফল? ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো আমি ভুলে গেছি, সেই ছোটবেলায় ক্লাস 8-এ পড়ছিলাম, ভুলে গেছি। আমরা একটা কাজ করি, এ থেকে একটা লম্ব টানি, লম্ব টানলে ট্রাপিজিয়ামকে মেরে, ট্রাপিজিয়ামকে মেরে আমরা দুই ভাগ করি, দুই ভাগ করে একটা ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্র বলে গেছি। এবার তাহলে ক্ষেত্রফল বের করা সুবিধাজনক। কেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা কি বের করতেছি? ক্ষেত্রফল। আমরা কি সরণ বের করতেছি? না, আমরা ক্ষেত্রফল বের করতেছি। বলা হয়েছে ক্ষেত্রফল নাকি সরণ হবে, তো বিশ্বাস করি না আমরা বের করে দেখতে চাই, দেখি ক্ষেত্রফল সরণ হয় কিনা। তাহলে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হবে এই যে আয়তক্ষেত্র এ ও, এ ও বিডি, বিডি ক্ষেত্র প্লাস এ ডিপি ত্রিভুজ ক্ষেত্র, এডিপি ত্রিভুজ, এডিপি ত্রিভুজ ক্ষেত্র। আসো দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। তাকাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এইটুকু, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ও বি আর প্রস্থ ও ই, ওকে। এবার ত্রিভুজ হাফ ইন্টু ভূমি এডি
আর উচ্চতা পিডি, উচ্চতা পিডি। এবার একটু দেখো ও থেকে বি, এটা তো সময় টি, তাহলে টি বসাই দিলাম। আচ্ছা ও এ কি, ও এ তো আগে থেকে ইউ, ইউ বসাই দিলাম। ওকে গুড। হাফ ইনটু এডি, এডি কি, এডি মানে দেখো এদিকে দেখো, এটা তো সময় টি হয়, তো এটাও তো সময় টি, তাহলে এ ডি এটা তো সময় টি, তাহলে হাফ ইনটু এ ডি, এ থেকে ডি সময় টি, এটা সময় টি। আর এটা হচ্ছে পিডি, পিডি মানে কি জানো, পিডি মানে বেগের পরিবর্তন। দেখবা এটা আদিতে বেগ ছিল এইটুকু, তাই না, আদি বেগ, এটা আদি বেগ, বেগ বাড়লো বাড়লো, বেগ আরো বাড়লো আরো বাড়লো, এইখানে কি বেগ, এটা শেষ বেগ। তাহলে শেষ বেগের মধ্যে দেখো এটা আদি বেগ, আর এইটুকু হচ্ছে শেষ বেগ, শেষ বেগ, এটা আদি বেগ, এইটুকু যদি শেষ বেগ হয়, তাহলে এটা থেকে আমি যদি এইটুকু বাদ দিই, অর্থাৎ এইটুকু যদি বাদ দিই, তাহলে এইটুকু না বেগের পরিবর্তন, এটা বেগের পরিবর্তন কিনা, তো এটা বেগের পরিবর্তন মানে কি, ডেল ভি, বেগের পরিবর্তন ডেল ভি, ঠিক আছে। তাহলে ওই যে পিডি, এই পিডি, এই পিডি মানে আসলে ডেল ভি। এবার দেখো এই রেখা, এই রেখার ঢাল, ঢাল বের করো, ঢাল মানেই তো, ঢাল মানে এই যে এই কোণটা ধরো থিটা, তো এই কোণের ট্যানজেন্ট লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিটাই হচ্ছে ঢাল। তাহলে লম্ব পিডি, পিডি আর ভূমি এডি, লম্ব বাই ভূমি, তো এটাই তো ঢাল। এবার দেখো এটাই আসলে ত্বরণ হয় কিনা, তুমি আমার কথা বিশ্বাস করিও না। ঢাল মানে ট্যান থিটা, ঢাল মানে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে এই কোণের ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, সেটাই লিখলাম। এবার দেখো পিডি মানে ডেল ভি, দেখছো, এডি মানে টাইম টি, টাইম টি, আরে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন সময়, বেগের পরিবর্তনের হার, এই তো ত্বরণ। তাহলে ডেল ভি মানে এটি, বোঝা গেছে, পিডি, এই ডেল ভি মানে কি পিডি, তাই না, পিডি বাই টি। তাহলে অতএব পিডি ইকুয়াল টু কি দাঁড়ালো, পিডি ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, এ এর সাথে এ নিয়ে ওখানে বসো, পিডি মানে এ টি। এইবার দেখো তো কি দাঁড়ায়, সাথে লিখি ইউটি প্লাস, আরে মিল লাগতেছে তো, এটা যেন কোথায় দেখছিলাম, ইউটি প্লাস হাফ এ, দুইটা টি মিলে টি স্কয়ার, আরে এটা তো সরণের সূত্র, তাই না, কার সূত্র, সরণের সূত্র, ক্ষেত্রফলই সরণ। তাহলে এই কথা কি বিশ্বাস করতে কষ্ট হবে আমাদের, ক্ষেত্রফলই সরণ, বিশ্বাস করতে আমাদের কষ্ট হবে না, কষ্ট হবে না। তাহলে আমরা পারবো এখন, ক্লিয়ার, ওকে।